যখন কোনো পুরুষের হাতে সময় থাকে, সে নিজের বন্ধুদের সাথে সময় কাটায়, পরিবারের লোকদের ফোন করে জিজ্ঞেস করে তোমরা সবাই কেমন আছো, মা বাবার যত্ন নেয়। কিন্তু তাদের হাতে একটু সময় হয় না একবার নিজের শ্বশুর শাশুড়িকে ফোন করে জিজ্ঞেস করবে আপনারা কেমন আছেন। যদি তারা অসুস্থও থাকে না কেন, তবুও একবার ফোন করে বলবে না আপনারা কি ভালো আছেন, ডাক্তার দেখিয়েছেন। তবে একটি মেয়ে জানো তো, সব সময় নিজের শ্বশুরবাড়ির লোকেদের যত্ন নেয়। ঘুম থেকে উঠে আগে রান্নাঘরে দৌড় দেয়, কারণ সবার জন্য রান্না করতে হবে। শ্বশুরমশাইয়ের ওষুধগুলো আগে থেকে রেডি করতে হবে, ওনার তো বয়স হয়েছে। শাশুড়িমা যাতে রান্নাঘরে না যায়, এই জন্য তাড়াতাড়ি ঘুম থেকে ওঠা। ওনার যাতে কষ্ট না হয় সেসব নিজেকেই তো লক্ষ্য রাখতে হবে। এত কিছু করার পরেও শেষে যদি কেউ বলে তুমি আমার পরিবারের জন্য এমন কি করেছো, সেই তো দুটো ভাত রান্না করো আর বসে থাকো, এই কথাটা না মনে গিয়ে ভীষণ ভাবে লাগে। নমস্কার বন্ধুরা, আমি দিয়া। আমার একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। কেমন আছো সবাই কমেন্টে জানাতে একদমই ভুলো না। আজ হলো শুক্রবার, ঘড়িতে এখন বাজে সকাল 9টা। আজকের ভিডিওটা যেন অনেক দেরিতেই শুরু করেছি। সকালে গিয়েছিলাম একটা নিরমার প্যাকেট কিনতে। যখন দোকানে গেলাম জানতে পারলাম দোকানে নাকি নিরমা নেই। আমাকে 10 মিনিট পরে আবার যেতে বলল। তা ভাবলাম বাড়িতে এসে বিছানার চাদরটা পাল্টে নিই। বিছানার চাদরে যেহেতু রং উঠে গিয়েছে, একটু ময়লা হলেই না দেখতে ভীষণ খারাপ লাগে। কতদিন ধরে ভাবছি যে একটা বিছানার চাদর কিনবো। তবে বিছানার চাদর কিনতে গেলে আমাকে যেতে হবে মার্কেটে। আমাদের এখানে যে দোকানগুলো আছে সেখানে সব জিনিসের অনেক দাম। যদি আমি মার্কেটে যাই তাহলে অনেক কম দামে ভালো জিনিস পেয়ে যাব। তবে একটা জিনিস কিনতে মার্কেটে যেতে একদমই ইচ্ছে করে না। আজকে দুপুরে আমি একটা পোস্ট দিয়েছিলাম, আমার ব্যাপারে যদি কিছু জানতে চাও আমাকে অবশ্যই কমেন্ট করো। আমাকে দীপিকা দিদিভাই বলেছ, দিদিভাই তোমার ননদ আছে নাকি নেই, আর তোমার টাইটেল কি, বাবার বাড়িরও আর শ্বশুর বাড়িরও সেটা জানিও অবশ্যই। আমার না কোনো ননদ নেই, আমার ভাসুর রয়েছে। আমার শ্বশুর বাড়ির টাইটেল হলো বর্মন, আর বাবার বাড়ির টাইটেল হলো দাস। এই জন্যই আর কি আমাদের লাভ ম্যারেজ আর পালিয়ে বিয়ে। কারণ আমার বাবার বাড়ি তো দাস আর শ্বশুর বাড়ি বর্মন, দুটো কিন্তু একদমই আলাদা। আমাদের দুজনের শুধু টাইটেল আলাদা নয়, খাওয়া দাওয়ার ব্যাপারেও কিন্তু অনেক পার্থক্য রয়েছে। এমন অনেক খাবার আছে যেটা আমি জানতাম না, এখন এখানে আসার পর জানতে পেরেছি। আনিসা জিজ্ঞেস করেছো, দিদি তোমার বর কি করে? তোমাদের দাদা ভাই চা পাতার অফিসে কাজ করে। আর তোমার বাপের বাড়ি কোথায়? আমার বাপের বাড়িও শিলিগুড়িতে। আমার শ্বশুরবাড়ি থেকে 10 মিনিটের মতন রাস্তা আমার বাপের বাড়িতে, বেশি একটা দূরে নয়। তোমার কি বাচ্চা নেই? না গো, আমরা এখনও পর্যন্ত বেবি নেওয়ার জন্য কোনো প্ল্যান করিনি। আরও যদি কোনো কিছু তোমাদের জানার থাকে আমাকে অবশ্যই কমেন্ট করো, আমি তোমাদের জানানোর চেষ্টা করব। আজকে যে জামা কাপড়গুলো বের করেছিলাম ভেবেছি ধুয়ে দেব, তবে বাইরের দিকে তাকিয়ে ভাবলাম এতগুলো জামা কাপড় ধুয়ে দেবো ঠিক আছে, তবে মশারিটা কোনোভাবেই ধুয়ে দেওয়া যাবে না। আমাদের বাড়ি জানো একদম ড্রেনের পাশে। এই যে ঘরগুলো দেখতে পারছো না, তার চারিদিকেই রয়েছে ড্রেন। চারিদিকে বলতে গেলে আমার ঘরে যে জানলা আছে তার পেছনে ড্রেন, আর এইদিকে যে ঘরগুলো আছে তার পেছনে ড্রেন, মানে দুদিকে বাড়ি আর দুদিকে ড্রেন। আমাদের এখানে যখন বৃষ্টি হয়, যেখানে এখন দাঁড়িয়ে আমি জামা কাপড় ধুচ্ছি সেখানে 1 হাঁটু জল হয়। তাহলে বুঝতেই পারছো ড্রেনে কতটা পরিমাণে জল হতে পারে। আর আমাদের বাড়িটা অনেক নিচু, রাস্তার যত জল আছে সবগুলো আমাদের বাড়িতে এসে জমা হয়। আমার আগের ভিডিওতে রিয়াজ সোনা বলেছ, 2 নম্বর লাইক করে শুরু করলাম, শেষ পর্যন্ত পাশে আছি। ধন্যবাদ দিদিভাই, এভাবেই না পাশে থেকো আর আমাকে ভালোবাসা দিয়ে যেও। নাফিসা সুলতানা বলেছ, অনেক সুন্দর হয়েছে ভিডিওটা আপু, আর অনেক ভালোবাসা রইল তোমার জন্য। দোয়া করি তুমি সবসময় সফল হও। তুমি অনেক ভালো মনের মানুষ, তুমি দেখতে যেমন সুন্দর তোমার মনটা আরও অনেক বেশি সুন্দর। অনেক গুণবতী একজন মানুষ তুমি। এত সুন্দর একটা কমেন্ট করেছো, সেটা দেখেই তো মন ভরে যায়।
গুণবতী কি না সেটা আমার জানা নেই। বেশ কদিন ধরেই আমার মাথায় একটা কথা ভীষণভাবে ঘোরাঘুরি করছে। এই কথাটা তোমাদের সাথে শেয়ার না করে পারছিই না, তাই ভাবলাম আজকে বলেই দিই। আমি যেহেতু একজন গৃহবধূ, আমার কাজগুলো কিন্তু প্রত্যেক দিন একই রকম। ঘুম থেকে উঠে রান্নাবাড়ি করা, বাড়িঘরকে পরিষ্কার করা, কাপড় চোপড় ধুয়ে দেওয়া, এরকমই আরও অনেক কাজ থাকে। তবে কাজগুলো আমার প্রত্যেক দিন একই রকম থাকে। আমি নিজের কাজে কখনো পরিবর্তন আনতে পারবো না। তবে এটাই জানার রয়েছে, তোমাদের কি ভিডিওগুলো বোরিং লাগে, বা এমন কিছু যেটা করলে ভিডিওতে নতুনত্ব আসবে, ভিডিও দেখতে তোমাদের ভালো লাগবে। আমার ভিডিওগুলো বানানো তোমাদের যাতে ভালো লাগে সেই জন্যই তো। যদি তোমাদের নিজেদের কোনো মতামত থাকে বা আমাকে সাজেশন দিতে চাও, আমাকে অবশ্যই বলো যে রাত্রের দিকের ভিডিও বানাতে আমি রাত্রেবেলায় কী কাজ করি, সন্ধ্যের পর থেকে বা বিকেলের দিকেও তো ঘরে অনেক কাজ থাকে। যদি জানতে চাও তাহলে আমাকে অবশ্যই বলো। আমি চেষ্টা করব সকালের সাথে সাথে বিকেল আর সন্ধ্যের দিকে কী কাজ করি সেগুলো দেখানোর। এদিকে যখন কাপড়গুলো ধুচ্ছিলাম না, বৃষ্টি নেমে গেল। জামা কাপড়গুলো রোদে মেলে দেওয়ার বদলে আমি আবার টিনের নিচে রেখে দিলাম। আমাদের রান্নাঘরটা বানানোর সময় টিনটা একটু বেশি করে লাগানো হয়েছে। আমাদের বাড়িতে যেহেতু দুটো গাড়ি রয়েছে, আমার হাজব্যান্ডের বাইক আর আমার ভাসুরের স্কুটি, সেগুলো যাতে বৃষ্টিতে না ভিজে সেই জন্যই আর কি রান্নাঘরের টিনটা বড় করে দেওয়া হয়েছে। কালকে রাত্রেবেলা যেন আমি আর আমার শাশুড়ি মা মিলে লঙ্কার আচার বানিয়েছিলাম, তবে সেটা ভিডিও করতে পারিনি, কারণ আমি চাই না আমার ভিডিও করার জন্য কারো কোনো অসুবিধে হোক। আমি ভিডিও করতে ভালোবাসি বলেই অন্যরা যে আমার ভিডিওতে আসবে বা আমি জোরপূর্বক আমার ভিডিওতে তাদের নিয়ে আসবো, সেটা কখনোই না। লঙ্কার আচারের মধ্যে আমরা দিয়েছিলাম কিছুটা জিরে বাটা, ধনে বাটা, আর সেগুলো যেন শুকনো খোলায় প্রথমে ভাজা করে নিয়েছিলাম। আর যে লঙ্কাগুলো আমরা তরকারিতে খেয়ে থাকি, সে লঙ্কাগুলো মাঝখান থেকে চিড়ে নিয়েছিলাম। এর মধ্যে দিয়েছি বেশ অনেকটা লেবু, কারণ টক না হলে তো আচার খেতে ভালো লাগে না। আর তেলটা গরম করার পর একদম ঠান্ডা করে নিয়ে এই আচারের মধ্যে ঢেলে দিয়েছিলাম। সারা রাত ওভাবেই ছিল। সকালে যখন অল্প ভাত দিয়ে অল্প করে আচার নিয়েছি, খেতে যে কী দারুণ টেস্ট লাগলো। তোমরা না একদিন বানিও। এই গরমে না ডাল ভাতের সাথে আচার খেতে ভালো লাগে। দোকানের কিনে আনা জিনিস তেমন একটা ভালো হয় না, ঘরে বানানো জিনিস কিন্তু আমাদের শরীরের জন্য ভালো হয়। আমি এখন ভয়েস ওভার দিচ্ছি। ঘড়িতে বাজে প্রায় 10:30। ঘরের যত কাজ ছিল, রান্নাবাড়ি, বাসন ধোয়া, সব কিছু করেই আমি সবার শেষে ভয়েস ওভারটা দিই। আমাদের রান্নাঘরের নিচটা কিন্তু বলা যায় এক প্রকার উঠোনটাই, কারণ রান্নাঘরের নিচটা আমরা পাকা করিনি। উঠানে কিছুটা পাকা ছিল, সেখানে কোনোভাবে কাদামাটি দিয়ে আপাতত রান্নাঘরটা রয়েছে। কিছুদিন পরে এই রান্নাঘরটা ঠিক করা হবে। তো যাই হোক বন্ধুরা, আজকের মতন কিন্তু ভিডিওটা এতটাই। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আমাকে একদমই ভুলে যেও না। তোমাদের সাথে দেখা হবে নতুন ভিডিওতে, নতুন গল্পের সাথে। আজকে আসি, সবাইকে টাটা।